সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে গ্রামের মেঠোপথ। এবং এই মেঠোপথ ভেঙেই চলেছি আমরা আজ এক ঐতিহাসিক জায়গায়। আজ আমরা এসেছি এক প্রাচীন বটগাছের সন্ধানে, যার গায়ে জড়িয়ে আছে ধর্মীয় বিশ্বাস, ইতিহাস আর অলৌকিক কিছু ঘটনা। একটি বটগাছ একসময় ছিল হিন্দু ধর্মাবলম্বীদের পূজাস্থল। কালী পূজায় শত শত মানুষ এখানে জড়ো হতো, কিন্তু সময়ের সাথে এখন আর পূজা হয় না। তবুও ইতিহাস ভুলে যায়নি এ গাছকে। অলৌকিকভাবে বেশ কিছু মানুষ তার জীবনও দিয়েছে এই বটগাছের কারণে। চলুন নিয়ে যাব সেই বটগাছের এবং জানবো সেই বটগাছের ইতিহাস স্থানীয়দের মাঝে, এবং নিজে বর্ণনা করব সেই বটগাছের কালো ইতিহাস। এই সেই বটগাছ। অনেকে বলেন এই বটগাছ দেখতে নাকি একেবারে হাতির মতো, অর্থাৎ হিন্দু ধর্মাবলী গণেশ এর আকৃতির। বিশাল শিকড়গুলো যখন মাটিতে নেমে গেছে তখন মনে হয় হাতির লম্বা সুর আর চারটি পা মাটিতে গেঁথে আছে। অলৌকিক হলেও সত্যিই হিন্দু ধর্মাবলী বেশ কিছু লোক বিশ্বাস করে এই সব কথা। এটা কেবল কল্পনা নয়, হিন্দু ধর্মাবলী অনেকে বিশ্বাস করেন এই গাছের মধ্যে রয়েছে দেবশক্তি। কেউ বলেন এটা জীবন্ত দেবতার রূপ। তবে সবচেয়ে রহস্যময় ঘটনা ঘটেছিল কিছুদিন আগে। কিছু যুবক এসেছিল এখানে আর গাছের নিচে রান্না করেছিল গরুর মাংস। তারপর কি হলো জানেন? তাদের সবাইকে জ্বরে এসে ধরে। কিছুদিনের মধ্যে তারা মারা যায়। কাকতালীয়ভাবে হতে পারে, কিন্তু স্থানীয়রা বলেন এটা অলৌকিক প্রতিশোধ। বটগাছের অপমান সহ করেন সেই শক্তি। আপনার কি মতামত? এরকম লোমহর্ষক আরও কিছু কাহিনী আছে এই বটগাছকে নিয়ে। চলুন স্থানীয়দের সাথেই শুনবো এসব কাহিনী। প্রায় 100 থেকে 120 বছর পুরাতন একটা বটগাছ। এই বটগাছটা দেখতে আপনারা আসার যদি ইচ্ছা থাকে তো সেটা হচ্ছে কুষ্টিয়া জেলার খোকসা থানার একতারপুর গ্রামে। আপনারা আসবেন খোকসা বাজার থেকে একতারপুরের দিকে বলে যে কোনো ভ্যান বা মোটরসাইকেল আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এই পুরাতন বটগাছটার ভিতরে একটা আদিকালের আগে থেকে একটা পরিচিত ছিল, সেটা হচ্ছে এখানে হিন্দুদের একটা পূজা হতো। এটার গড়ে বা বড় ধরনের একটা কীর্তন, ওদের যে কীর্তন গান ছিল খুব কীর্তন হতো। আদি যে কীর্তন বা পূজার যে মেন লোকটা ছিল উনি মারা গেছেন, যার ফলে এখানটা একটু অপরিচিত বা একটু অপরিষ্কার হয়ে গেছে। কিন্তু এই বটগাছটার অনেকটা একটু গল্প ছিল, যে এখানে আপনার দূরের থেকে দেখলে মনে হতো যে সন্ধ্যার পরে মানুষের একটু কলর বা মানুষের একটু ঝুলে থাকা বা কেউ গলায় দড়ি নিয়ে মারা গেছে, এরকম একটা দৃশ্য মানুষের কাছে মনে হতো। এখনো কিছু কিছু অংশ দেখলে আপনি মনে করবেন দূরের থেকে ধরলে যে হাতির মতো হয়েছে। আনুমানিক 120-25 বছর বয়স। আপনারা যখন ছোট তখন থেকে এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা ঢাকালের থেকেই একদম থেকেই দেখছিলাম। এই গাছে এখানে একটা পূজা হতো, বা এখানে আপনার মানুষের আগে কীর্তন হতো, এগুলো তো এগুলো আমরাই করেছি আর কি। এটা নাকি দেখতে এক পাশ থেকে আপনার হাতির মতো দেখা যায় বা হাতির মতো বোঝা যায়, এটা সম্পর্কে যদি একটু বলতেন। হয়তো ওইরকম একটু আভাস আছে আর কি। এই যে বগুলো নামছে, বগুলোর আকৃতিটা ওরকম দেখা যায়। এখানে আগে তো অনেক লোকজন একশো থাকতো, এখন আর এই পূজাটা হয় না। এখনো হয় বিশেষ বিশেষ দিনে পূজার দিনে হয়। আচ্ছা, এই গাছে এখানে একটা কথা শুনতে পাওয়া যায় যে এখানে আপনার এই গরুর মাংস রান্না করার কারণে যখন পিকনিক পার্টিরা গরুর মাংস রান্না করে চলে যায় তখন এখান থেকে এই গাছের ডালটা ভেঙে পড়ে। এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন। এখানে তো আমাদের এলাকা হচ্ছে হিন্দু এলাকা, আমরা এখানে পূজা টুজা করি। এখানে যে বাইরের থেকে কিছু লোকজন আসছিল, আজকে ওরা এখানে গরুর মাংস রান্না করে পিকনিক করেছিল। তারপরেই এই দুটো ডাল ভেঙে তারপর থেকে গাছ কমে গেছে। গাছের
মানে এটা অশুভ একটা একটা ব্যাপার কাজ করছিল, কারণ হিন্দুরা পূজা করে, হিন্দুরা এটা যত্ন করে রাখে, বা হিন্দুরা এটা জায়গা জমে, ওদের কথার অবাধ্য হয়েই এরা এই গরু মাংসটা এখানে রান্না করে করছিল আর কি। এটা বাইরে মানুষের কাছে এভাবে শোনা যায় যে এটা একটা অশুভ লক্ষণ, এই ডালগুলো ভেঙে পড়ছিল। যারা এগুলো করেছিল তাদের ভিতর থেকে কিন্তু কিছু লোকের মানে বাঁচার শারীরিকভাবে অসুস্থ অসুস্থ হয়েছিল, পরে আবার তারা কিন্তু এই জায়গায় এসে মানবতা করিয়ে তারপরে তারা সুস্থ হয়। এলাকাবাসীর মতে এটা একটা হাতির মতো ধারণ করেছিল, অর্থাৎ এই জায়গাটাতে যে দেখতে পাচ্ছে এটা একটা হাতির সুরের মতো হয়ে আছে, এবং এই আকৃতিটা দেখেন একটা হাতির বলার মতন, হাতির মতন একটা আকার ধারণ করে আছে। অর্থাৎ এখানে হয়তো বা এখানে তারা গণেশের একটা করে রাখছে, যে মানে মনে করছে যে এটা একটা হয়ে আছে, যে তাদের এই জায়গাটা যেমন সুরের মতো হয়ে আছে এবং এটা হাতির মতো আকৃতি ধারণ করে আছে। বটগাছের যেসব কাহিনী শুনলেন, আসলে কি সত্যি? আপনাদের কি মতামত? এই ঘটনা কি কাকতালীয় নাকি অলৌকিক শক্তির প্রভাব? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এমন রহস্যময় লোকেশন দেখতে চান তবে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ভয়েস অফ বেসবল। আমাকে আরেকটু আগিয়ে নিতে সাহায্য করুন। আজকের মতো শেষ করছি এখানেই। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনায় শেষ করছি আজকের ব্লগ।